আচ্ছা, তার আগে আর একটি কথা, এই বদ্বীপ ঢোকার আগে নদীদ্বীপ সম্পর্কে একটা কথা আমরা, একটা কনসেপ্ট আমরা নিয়ে রাখবো। কেননা অনেক স্টুডেন্ট এরকম আছে যারা নদীদ্বীপ এবং বদ্বীপ দুটো জিনিসের মধ্যে খুব গন্ডগোল করে ফেলে। সেহেতু একটু নদীদ্বীপটা একটু প্রথমে শিখে নিই, তারপরে আমরা বদ্বীপে যাব। নদীদ্বীপ জিনিসটা কি? নদীদ্বীপ জিনিসটা হচ্ছে, ধরো কোনো একটা নদী এইভাবে বয়ে চললো, এর জলটা এদিক থেকে এদিকে বয়ে চললো। যখন কোনো একটা নদীর জল যখন কি হয়, তার উৎস অঞ্চল থেকে যে সমস্ত পলিবালি কাদা যেগুলো বয়ে আনছে, সেই পলিবালি কাদাগুলো নদীর মধ্যগতিতে, উচ্চ গতিতে পারবে না, কারণ উচ্চ গতি নিম্ন হয়, ব্যাপক হারে হয় এবং স্পিড প্রচুর থাকে। মধ্যগতিতে কি হয়, মধ্যগতি হতে পারে বা নিম্ন গতি হতে পারে। এখানে কি হয়, নদী বক্ষের মধ্যে অর্থাৎ নদীর উপত্যকার মধ্যে যখন কোনো এক জায়গায় সেই পলিটা এসে কোথাও জমা করে, অর্থাৎ ধরো এই একটা নদী, এই নদীটার এই মাঝ বরাবর দেখা গেল কি একটা পলি জমাট হয়েছে, ছোট্ট একটা বালির চর পড়েছে সেখানে, বা একটা পলির চর পড়েছে। এই চরটা যত দিন যাচ্ছে দেখছি কি, হ্যাঁ, চরটার আয়তনটা কিন্তু আস্তে আস্তে আগের থেকে বৃদ্ধি পেয়েছে। দীর্ঘ সময়ের পর এই চরের আয়তনটা এত বৃদ্ধি পাবে যে সেখানে একটা কিন্তু দ্বীপের মতন সৃষ্টি হবে এবং সেই জায়গাটা উঁচু হয়ে যাবে, নদীর অন্যান্য নদীবক্ষের থেকে এই জায়গাটা উঁচু হয়ে যাবে। এবং ভবিষ্যতে কি হবে, প্রবল যদি বন্যা হয়, কখনো প্রবল বন্যা, তবে কিন্তু এই জায়গাটা ডোবার সম্ভাবনা থাকে, তাছাড়া কিন্তু সাধারণ বন্যা কিন্তু ডুববে না এই জায়গাটা। ঠিক আছে, এটা হচ্ছে নদীদ্বীপ। তাহলে নদীদ্বীপ কাকে বলবো? নদীর উচ্চ গতিতে ক্ষয়ে আসা পলিবালি কাদা যখন নদী তার নদীপক্ষের কোনো একটি জায়গায় জমাট করে, বা সরি ভরাট করে, এবং একটি দ্বীপের মতন আকার সৃষ্টি করে, তাকে আমরা বলছি হচ্ছে নদীদ্বীপ। কথা প্রসঙ্গে বলে দেওয়া ভালো, নদীদ্বীপ কিন্তু এই ডেল্টার সঙ্গে কোনো রকম সম্পর্ক নাই। ডেল্টা যেমন গ্রিক অক্ষর ডেল্টা, এরকম, সরি, এরকম দেখতে হয় গ্রিক অক্ষর ডেল্টা, ত্রিভুজাকার অনেকটা, এর সঙ্গে কিন্তু নদীদ্বীপের সমান। ওই নদীদ্বীপ যা কিছু আকৃতির হতে পারে। নদীর মধ্যে একটা যখন চরের সৃষ্টি হয়, সেটা যখন অন্যান্য জায়গা থেকে উঁচু হয়ে থাকে, তখন তাকে আমরা নদীদ্বীপ বলি। এখন যদি বলা হয় ভারতের বৃহত্তম নদীদ্বীপের নাম কি, তাহলে আমরা কি বলবো? মাজুলি, যেটা আমাদের কোথায় অবস্থিত? ব্রহ্মপুত্র নদীর ওপরে। যদি বলা হয় পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপের নাম কি, তাহলে কি বলবো? আমাজন নদীর, ঠিক আছে, বা আমাজন নদীর কি বলবো? ইলহা দা মারাজো। এটা হচ্ছে কি